ওনার ওই এক ভাইস্তা আছে না কি যেন জাহাঙ্গীর সাহেবের ছেলে, সে আরেক ভাবসাব এক সাংবাদিকদের ধমক দিল, এই পত্রিকা বন্ধ করাই দিব। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব রাতারাতি হিরো থেকে আস্তে আস্তে অনেকটা জিরো বা খলনায়ক ভূমিকায় তার সমালোচকরা তাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন। কথা বলছি ডক্টর কনক সারোয়ার। আপনারা সকলেই ওনাকে চেনেন, আলাদার পরিচয় দেওয়ার কিছু নাই। উনি এক কঠিন অভিযোগ চলেছেন ডক্টর ইউনুস সাহেবের ভাতিজার বিরুদ্ধে। আপনারা জানেন যে সম্প্রতি আপনার যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন, হচ্ছে জাতিসংঘের একটা প্রোগ্রামে গিয়েছিলেন ডক্টর ইউনুস সাহেব। সেখানে তার ভাতিজা সাংবাদিকদের সাথে কি করেছেন, চলুন কনক স্যারের মুখে শুনি বাকি কথা। মানে আমরা যারা ধরেন আমেরিকা থেকে কাজ করেছি এত বছর ধরে, মানে আমরা ভাবছিলাম যে ডক্টর ইউনুস হয়তো 10-15 মিনিট আমাদের সঙ্গে একটু চাটা খাবেন আর কি, হাই হ্যালো করবেন আর কি। হ্যাঁ, তো দেখা গেল যে ওই যেই মাথা সেই কপাল, ওনার প্রেস ব্রিফিং এ সব আওয়ামী লীগের লোকজন, ওনার ওই এক ভাইস্তা আছে না কি যেন জাহাঙ্গীর সাহেবের ছেলে, সে আরেক ভাবসাব এক সাংবাদিকদের ধমক দিল, এই পত্রিকা বন্ধ করাই দিব। তুমি বাংলাদেশে শেখ, তুমি আমেরিকার পত্রিকা বন্ধ করাই দিবা, ডক্টর ইউনুসের ভাইস্তা তুমি এই তেজ। অদ্ভুত অদ্ভুত কাহিনী সব। নিশ্চয়ই শুনেছেন। এখন এতটুকু শোনার পরে আমি নিজেও আসলে ডক্টর ইউনুস সাহেবের কয় ভাই বা কয় বোন, ওনার পরিবারে ভাই ভাতিজা কতজন, এগুলো সম্পর্কে আমার আইডিয়া নাই। তবে কনক ভাই তিনি যে অভিযোগ করেছেন, এই অভিযোগ যদি সত্য হয়ে থাকে, এখন এটা নিয়ে আমি আর কোনো গণমাধ্যমে কোনো বক্তব্য পাইনি। তিনিই বলছিলেন যে আসলে ওই দিনের ওইখানে কি হয়েছে, এটা সত্যি হয়ে থাকলে ডক্টর ইউনুস সাহেবের উচিত এই বিষয়গুলোকে একটু কনসার্ন করা। কারণ অনেক সময় হয় কি যে আপনি অনেক ভালো কাজ করছেন, আপনি যথেষ্ট সৎ মানুষ, কিন্তু আপনার আশেপাশে থাকা কিছু মানুষ, হোক সেটা আত্মীয়স্বজন অথবা তেলবাজ, তাদের কারণে কিন্তু আপনি বিপদে পড়বেন। যেমনটা আওয়ামী লীগ সরকারের পতনের সময় এই মানে আমরা সিচুয়েশনটা দেখেছিলাম যে কিভাবে হাইব্রিডদের কারণে আসলে শেখ হাসিনার রাস্তাটা তিনি ভুলে গিয়েছিলেন বা দিন শেষে এই পতন হয়েছে। যাই হোক, এখন ডক্টর কনক সারোয়ার অথবা সমালোচক যারা আছেন, তারা সকলেই কিন্তু প্রথম ধাপে ঠিক 2 মাস আগে ডক্টর ইউনুস সাহেবকে ওয়েলকাম করেছিলেন। সাংবাদিক ইলিয়াস থেকে পিনাকি দাদা থেকে শুরু করে সবাই এই অন্তর্বর্তী সরকারের জন্য পজিটিভ একটা ভূমিকা রেখেছিলেন বা বক্তব্য দিয়েছিলেন। কিন্তু যত দিন যাচ্ছে আপনি দেখেন প্রত্যেকটা তাদের যেই কমিউনিটিটা আছেন, প্রত্যেকেই কিন্তু ডক্টর ইউনুস সরকারের প্রতি আস্তে আস্তে বিষাদগার করছেন, পাশাপাশি ভুল ত্রুটিগুলোকে বড় আকারে সামনে নিয়ে আসছেন যে কি হচ্ছে আসলে অন্তর্বর্তী সরকারে। তো সবার মধ্যে যে উগড়ে ওঠা ক্ষোভটা, সেটার প্রধান পয়েন্টটাই কিন্তু আমার দেশ পত্রিকার সম্পাদক আমাদের মাহমুদ ভাই যিনি আছেন তিনি। আপনারা জানেন যে তিনি দেশে গিয়েছেন, দেশে যাওয়ার পর তিনি আত্মসমর্পণ করতে যাওয়ার পর তার আইনজীবীরা জামিন চেয়েছে, কিন্তু তাকে জামিন না মঞ্জুর করে আদালত কারাগারে পাঠিয়েছে। বলা হয়েছে এখানে আইনের ব্যত্যয় ঘটবে, সংবিধানের সাথে সাংঘর্ষিক। কিন্তু তাদের বক্তব্য, আপনাদের এই সরকারটাই তো অবৈধ যদি সংবিধানকে আমরা ফলো করতে যাই। তো আমার কাছেও যেটা মনে হচ্ছে আর কি, ডে বাই ডে এখানে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন, ওনারা যতগুলা কথা বলছেন আর মাঠের প্র্যাকটিক্যাল সিচুয়েশন কিন্তু মোটামুটি আমরা উল্টা পিঠে দেখতে পারি। যে আজকেও নার্সদের এক বিশাল আন্দোলন, কর্মবিরতি, মানে এটা তো সরকারের জন্য একটা চাপ। পাশাপাশি ধরেন এই যে আমাদের কলকারখানা ইন্ডাস্ট্রিগুলোতে এই সরকারের পতনের পর থেকে গত 2 মাসে আসলে স্বাভাবিক কার্যক্রম, গাজীপুর দেখেন, আশুলিয়া দেখেন, নারায়ণগঞ্জ দেখেন, প্রতিদিনই সেইখানে নানান ধরনের ঘটনা ঘটছে। আর গতকালকে পুলিশের গুলিতে সম্ভবত একজন শ্রমিক নিহত হয়েছে, 5 জন গুলিবিদ্ধ হয়েছে। এগুলো নিয়ে খুবই তোলপাড় চলছে, সমালোচকরা কঠিন সমালোচনা করছেন। দিন শেষে ডক্টর ইউনুস সাহেব নিশ্চয়ই এখন আস্তে আস্তে বুঝতে পারছেন একটা জিনিস, বা ডক্টর আসিফ নজরুল ইসলামরাও দেখেন, ওনারা নিয়েও পিনাকি দাদা নানান বক্তব্য দিচ্ছেন, বা ওনার পুরান যে ভিডিওগুলা, আবেগিত একটা ভিডিও, এই যে বিষয়গুলো নিয়ে বোঝা যাচ্ছে সরকার চালানো আর সমালোচনা করা টোটালি 2টা আলাদা জিনিস। তো তারপরেও এখন আবার নতুন রাজনৈতিক শক্তির আগমন, ডক্টর ইউনুস সাহেবের বিভিন্ন ধরনের কথাবার্তার ইঙ্গিত, সকল কিছু নিয়ে একটা গোলক ধাঁধাময় অবস্থান তৈরি হচ্ছে। আবার আপনি যদি দেখেন, জামাত প্রথমে যতটা পজিটিভ ছিল এই সরকারের প্রতি, এখন আস্তে আস্তে তারাও কিন্তু বলছে হাটে হাড়ি ভেঙে দিব সময় হলে। মানে নির্বাচন ইস্যুতে তারা হয়তো বা আবার শক্ত অবস্থান নেবে। বিএনপি ঘোষণা দিয়ে দিছে প্রয়োজনে আবার রাজপথে নামবে। তো সকল কিছু মিলিয়ে আসলে ডক্টর ইউনুস সাহেবের এই সরকার কোন পথে যাচ্ছে বা কতটুকু সফল, কতটুকু বিফল, সেটা আরও হয়তো যত সময় গড়াবে ততটা বলা যাবে। এখন পর্যন্ত আমরা আশাবাদী যে পজিটিভ কিছুই হবে। ভালো থাকুন।